প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই। গর্বিত বাঙালি টিউলিপের পদত্যাগ শক্ত মেরুদণ্ডের পরিচায়ক। আপনারা ইতোমধ্যেই সংবাদ মাধ্যমের কল্যাণে জেনে গেছেন যে যুক্তরাজ্যের একজন বাংলাদেশি, গর্বিত বাংলাদেশি, যিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার, ইকোনমিক সেক্রেটারি ছিলেন, তিনি গতকাল প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার কারণটি কি সেটি হচ্ছে, আমরা জানি বাংলাদেশের গণমাধ্যম এবং ব্রিটিশ গণমাধ্যমেও খবরগুলো এসছে যে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী। এটি বাংলাদেশের জন্য কারো কারো খুশি হবার মতো কথা, কারো কারো কষ্ট পাবার মতো কথা, কিন্তু এইসব দেশ, যুক্তরাজ্যের মতো দেশের জন্য এটি নিয়মিত ব্যাপার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মাত্র 1 মাসও পূর্ণ হতে পারে না, এমনও ঘটেছে এই কয়েক বছরের মধ্যে যে কয়েক দিনের মধ্যে পদত্যাগ করেছেন। এটি কিন্তু যুক্তরাজ্য, এটি আফ্রিকার কোনো দুর্ভিক্ষ পীড়িত দেশ নয়, কিংবা বাংলাদেশের মতো দেশ নয়। টিউলিপের নামে তদন্ত হচ্ছে, যুক্তরাজ্যেও তদন্ত করছে। বাংলাদেশ থেকে যে অভিযোগগুলো তোলা হচ্ছে যুক্তরাজ্যও তদন্ত করছে, কিন্তু তার ব্যাপারে কোনো অভিযোগ পায়নি। কিন্তু টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করলেন। আমরা পদত্যাগের একটু খবরটা বিস্তারিত দেখি যে দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার, ইকোনমিক সেক্রেটারি ছিলেন তিনি। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনে দায়িত্বে ছিলেন টিউলিপ সিদ্দিক। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রীর স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পদত্যাগপত্রে টিউলিপ উল্লেখ করেন তিনি ভুল কিছুই করেননি। দেখেছেন কি দৃঢ়তা, বাঘের বাচ্চা বাঘ, যে তিনি ভুল কিছু করেননি। তিনি পদত্যাগপত্রেও কিন্তু সেটি বলেছেন। পদত্যাগের কারণ হিসেবে টিউলিপ বলেন, এটা স্পষ্ট হয়ে উঠেছিল যে অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে গেলে সেটা সরকারের কাছ থেকে মনোযোগ ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে। বাংলাদেশে গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির প্রার্থী হিসেবে 2015 সালে লন্ডনের একটি আসন থেকে প্রথমবার তিনি এমপি নির্বাচিত হন। 2024 সালের নির্বাচনে চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ার পর গত জুলাইয়ে তিনি ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার বিষয়টি নিয়ে টিউলিপ পদত্যাগপত্রে লিখেছেন, পরিবারের সঙ্গে আমার সম্পৃক্ততার বিষয়টি সবাই জানে। যখন আমি মন্ত্রী হিসেবে শপথ নিই সেই সময় আমি আমার পরিবারের সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানিয়েছি। পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রীর দায়িত্ব পালনের জন্য টিউলিপকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এই নিয়ে মন্ত্রিসভার সদস্যদের বিধি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা লাউরি ম্যাগনাস তদন্ত করেছেন। সেই তদন্তের বিষয়টি উল্লেখ করে কেয়ার স্টারমার টিউলিপকে জানান, তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের প্রমাণ পাননি ম্যাগনাস। স্টারমার বলেন, আপনার জন্য দরজা খোলা রইল। অর্থাৎ যুক্তরাজ্যের যে তদন্ত হচ্ছে সেই তদন্তে টিউলিপের নামে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু প্রমাণ না পাওয়া যাওয়ার ফলেও শুধুমাত্র যুক্তরাজ্য সরকার বিব্রত হবে, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিব্রত হবে বিধায় টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করলেন। গতকাল প্রধানমন্ত্রী স্টারমারের কাছে লেখা চিঠিতে ম্যাগনাস বলেন, যিনি তদন্ত করছিলেন টিউলিপের,
তিনি বলেন, তদন্তে টিউলিপের বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পাওয়া যায়নি। তবে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশে তার পরিবারের ঘনিষ্ঠজনদের সঙ্গে সম্পর্ক নিয়ে সুনাম ক্ষুণ্ণ হওয়ার সম্ভাব্য ঝুঁকির ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন না। টিউলিপের যিনি তদন্ত করছিলেন, ম্যাগনাস, তিনি বলেছেন যে তার ব্যাপারে, তার অভিযোগের ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বাংলাদেশে তার যে পরিবার ছিল, একটা কথা বলতে হয়, তাই তিনি বলেছেন যে পরিবারের সাথে সম্পর্কের ব্যাপারে তিনি সচেতন ছিলেন না। পরিবারের সাথে সম্পর্ক সচেতন কিভাবে থাকা যায় আমি জানি না, এই জিনিসটা আমি বুঝি নাই। কিন্তু দেখুন, টিউলিপ সিদ্দিকী কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদ না, যুক্তরাজ্যের রাজনীতিবিদ। চারবারের যুক্তরাজ্যের পার্লামেন্টের এমপি, মন্ত্রী। তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করে বিদায় নিলেন। এটি কি বাংলাদেশে সম্ভব? বাংলাদেশে কারো বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিতও হয়, তাকে আপনি চেয়ার থেকে সরাতে পারবেন? এই যে আজকে যে সরকারটা পরিচালিত হচ্ছে, এই যে ইউনূস সরকার, ইউনূস সরকারটি এক প্রকার ব্যর্থ, এবং বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার। কিন্তু ইউনূস সরকার অনির্বাচিত সরকার, অসাংবিধানিক সরকার, তবু টনক নড়ে না, পদত্যাগ করে না। এই টিউলিপ সিদ্দিকের কাছ থেকেও শিক্ষা নেবার ব্যাপার আছে, যে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে অভিযোগ, দুর্নীতির অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবু তিনি পদত্যাগ করে বিশ্বে একটি নজির সৃষ্টি করলেন, যে যেহেতু আমার নামে অভিযোগ উঠছে, ঠিক আছে, আমি আমার পদে থাকলাম না। অর্থাৎ পদের জন্য, চেয়ারের জন্য লোলুপ নন টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের মানুষ, আমি সত্যিকার অর্থে, আমি বাংলাদেশের একজন মানুষ হিসেবে, নাগরিক হিসেবে আমি সত্যিই গর্বিত টিউলিপ সিদ্দিকের মতো একজন বিশ্ব রাজনীতিক আমাদের আছেন। এই জন্য, কারণ তিনি বাংলাদেশি সেন্টিমেন্টের বাইরে, বাংলাদেশি সেন্টিমেন্টটি কি পদ আঁকড়ে থাকা। আপনার নামে যত অভিযোগ আসুক না কেন, আপনি পদ আঁকড়ে থাকবেন, এটি হচ্ছে বাংলাদেশি সেন্টিমেন্ট। সেই সেন্টিমেন্টের বাইরে টিউলিপ সিদ্দিক যে একজন পুরোপুরি আপাদমস্তক ব্রিটিশ রাজনীতিবিদ হয়ে উঠতে পেরেছেন, এটির জন্য আমি গর্ব অনুভব করি যে একজন বাংলাদেশের মানুষ, চারবারের এমপি এবং মিনিস্টার, তিনি হয়ে উঠে আজকে তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ উঠেছে, তিনি পদত্যাগ করেছেন। তিনি এই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশিদের বলতে গেলে বলা যায় যে শিক্ষা দিলেন, কিন্তু তবুও বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের যারা দায়িত্বশীল পদে আছেন, পদে থাকেন, তারা শিক্ষা নেবেন না। কিন্তু এটা ব্রিটেনের জন্য এটি রেওয়াজ, এটি নিয়মিত ঘটনা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করেও তাকে বলেছেন, চিঠিতে উল্লেখ করেছেন যে আপনার দ্বার খোলা আছে, আপনি আবারও আসতে পারেন। কিন্তু টিউলিপ সিদ্দিক যাবেন কিনা সে ব্যাপারে সন্দেহ। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, $12 বিলিয়ন অধিক বাজেটের, এবং এটি রাশিয়ান অর্থায়নে, রাশিয়ান সরকারি প্রতিষ্ঠান রোসাটম এটি নির্মাণ করছে। এই রোসাটমের বিরুদ্ধে এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ যে $12 বিলিয়ন মধ্যে $5 বিলিয়ন টিউলিপ সিদ্দিকি দুর্নীতির মাধ্যমে সরিয়েছেন। টিউলিপ সিদ্দিক কোনো দায়িত্বে নেই, পদে নেই, এই কাজের সঙ্গে কোনো রিলেটেড নন, তিনি সরাবেন। অবিশ্বাস্য এক অভিযোগ। এতে করে রাশিয়ান সরকারের দিকেও এক প্রকার অভিযোগে অভিযুক্ত করেছেন, যার কারণে রাশিয়া এই বাংলাদেশের ইউনূস সরকারের সাথে নেই। রাশিয়ান সরকার, রাশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে সাথে সাথে যখন এই অভিযোগটি করা হয়েছে, সাথে সাথে প্রতিবাদ জানানো হয়েছে যে এটি একটি সরকারি প্রতিষ্ঠান, এ ধরনের কাজের সাথে কোনোভাবে জড়িত থাকে না, সারা পৃথিবীতে কাজ করে, এ ধরনের কাজের সাথে জড়িত থাকে না। তবুও বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এটির তদন্ত করছে। ব্রিটিশ প্রতিষ্ঠান, ব্রিটিশরা তদন্ত করে টিউলিপের বিরুদ্ধে কোনো অভিযোগ পায়নি। কাজেই এটি বলবো যে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করে আরেকটা নজির স্থাপন করলেন বাংলাদেশিদের জন্য। এটি বলবো সাফল্য, এটি ব্যর্থতা নয়। কারণ পদের লোভ কাউকে সাফল্য দিতে পারে না, ত্যাগেই সুখ, সেটি দেখালেন টিউলিপ সিদ্দিক। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।